আপনি মুরিদ, মুরিদ মানে বুঝেন, মুরিদ মানে যিনি আশকে ইলাহির মধ্যে ফানা হয়ে যাওয়ার নিয়ত করেছে, আশকে রাসূলের মধ্যে ফানা হয়ে যাওয়ার নিয়ত করেছে। যেই ব্যক্তি দিন এবং রাত আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জনার্থে কাটাবে বলে নিয়ত করেছে, সেই ব্যক্তিকে মুরিদ বলে। বুঝতে পেরেছেন? কিন্তু মুরিদ দেখলে, মুরিদ দেখার পরে আমি তার পীর দেখার জন্য যদি আগ্রহ না জাগে, তাইলে আপনি সেই দরবারে সুনাম করছেন না বদনাম করে দিচ্ছেন। আপনারা বুঝতে পারছেন? বড় বড় কথা যারা বলেন তাদেরকে খুব ইচ্ছে করে, কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের তো সিটিং হয়, আমার খুব ইচ্ছে করে হুজুরকে বসাই, ছেলেরা প্রশ্ন কি করে এগুলো উনাকে শোনায়। তারপরে বুঝতে পারতেন আমার ছেলেরা কোথায় গিয়ে চলে গেছে। বুকে হাত দিয়ে বলেন, মাহফিলের মধ্যে এসে যারা বদনাম করেন, আপনাদের ছেলে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদেরকে কনভিন্স করতে পেরেছেন কিনা? তারা আপনার সুন্নিয়তের যে খেদমত সেটার সাথে তারা খুশি কিনা? আমার কথা বাদ দেন, নিজেদের ছেলেদেরকে কনভিন্স করতে পারেন নাই যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছে। তাদেরকে জড়বাদী চিন্তায়, জড়বাদী চেতনায় আপনি যদি তাদেরকে জাগরণ করতে চান, অবশ্যই আউলিয়ায়ে কেরামের দরবার থেকে তাদের সম্পর্ক কেটে দিতে হবে। কেন? উম্মতের মূল তরবিয়ত, উম্মতের মূল চারিত্রিক উৎকর্ষতা আউলিয়ায়ে কেরামের দরবার থেকে হয়। আউলিয়ায়ে কেরামের দরবার থেকে মাদ্রাসা বলেন, কলেজ বলেন, ইউনিভার্সিটি বলেন, সবাই ব্রেইনের কাজ করে। এক আউলিয়ায়ে কেরামের দরবার, এরা কলবের কাজ করে। কলব এবং ব্রেইন দুইটা যদি একসাথে কাজ না করে, আপনি সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। শুধু ব্রেইনের শিক্ষা আপনাকে শান্তি দেবে না, আপনি ফ্রাস্ট্রেটেড হবেন, আপনি ডিপ্রেশন। কিভাবে অর্জন করতে হয়, মোহাব্বত কিভাবে অর্জন করতে হয়, আল্লাহর খৌফ ও খশিয়ত কিভাবে অর্জন করতে হয়, সেটা মাদ্রাসা থেকেও মেইনলি শিক্ষা দেওয়া হয়। সেই শিক্ষার জায়গা আউলিয়ায়ে কেরামের দরবার। সেই দরবারগুলো বন্ধ হওয়ার পথে আমাদের এই জায়গায় এসে দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে আমাদের ছেলেদেরকে উগ্রপন্থার দিকে ঠেলে দিয়ে তাদের ভিতরে একটা মাইন্ডসেট তৈরি করা হচ্ছে। মাইন্ডসেট হচ্ছে আমার সাথে যারা দ্বিমত পোষণ করে সবাই এখান থেকে আমার সাথে পশু হবিগঞ্জ চলেন, আপনি শুধু খাতার কলম নেবেন, গুনবেন আমার সাথে মাইক্রোতে উঠার পর থেকে হবিগঞ্জ পৌঁছা পর্যন্ত কয়টা মাদ্রাসা আপনি দেখেছেন তাদের, আর আমাদের কয়টা। তাদের যদি 100টা হয়, আমাদের একটা হবে। তবুও ঘুমাবেন, তবুও একজন আরেকজনের সাথে লেগে থাকবেন। সাইফুল আজম আজহারীকে যদি তুলে সমুদ্রে নিক্ষেপ করে দেন, সুন্নিয়তের কিছু আসবেও না, যাবেও না। আর সাইফুল আজম আজহারীকে যদি আপনি দাওয়াত নাও দেন, সাইফুল আজম আজহারীর কিছু আসবেও না, যাবেও না। একটা কাজ লূত আলাইহিস সালামের উম্মত করত, মওলায়ে করিম পুরা জাতিকে জমিন উল্টাইয়া ধ্বংস করে দিয়েছে একটা কাজের জন্য। আমরা সেই ধরনের কাজ প্রত্যেকদিন করছি। আল্লাহর শুকরিয়া, রহমতুল্লিল আলামিন আমাদের সাথে ছিলেন। আমার নবী মদিনা শরীফের মধ্যে জমিনের মধ্যে আরাম করছিলেন, নতুবা এই জমিন আল্লাহ উল্টাই দিতেন, যেই পরিমাণ জুলম আমরা জমিনের উপর করছি।